দিনটা হচ্ছে আজকে মহালয়া। তো আমি ভিডিওটা পরের দিন পোস্ট করতে পারিনি, একটু আমার শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্যে। তো আমরা মহালয়ার দিন কত ভোরবেলা উঠতাম বলো বন্ধুরা? যারা মানে আমাদের বয়সে তারা জানে সেই সব দিনের আনন্দগুলো। আগের দিন ফিস্টি খাওয়া, পরের দিন টিভিতে, কার বাড়ি টিভি আছে সাদা কালো টিভি, তো সেখানে দৌড় দিয়ে গিয়ে মহালয়া দেখা। তো এখন সেই সব দিনগুলো কোথায় যেন চলে গেছে, হারিয়ে গেছে জীবন থেকে। তো আমি ভোর 4টের থেকে ফোন দেখছি। তো ভাবলাম না আর শুয়ে থাকলে হবে না, কালকের জামাকাপড় ভেজানো রয়েছে, বৃষ্টির জন্যে আমি আর কাচতে পারিনি, বাসন মাজতে পারিনি, রাত্রির বেলা গ্যাস মুছতে পারিনি, সব ওইভাবে পড়ে আছে। তো বসে থেকে লাভ নেই, এই শুয়ে থেকে লাভ নেই। ফোন দেখলে, মহালয়া দেখলে কি হবে ফোনে? আর আগের মতন মহালয়া না অতটা ইন্টারেস্ট ভালোও লাগে না। তো মানু বেলা হয়ে যাওয়ার পরে কার্টুন মহালয় দেখেছিল। আমি মানুকে ডেসিরক্সটা দিয়ে দিলাম, দিয়ে আমি বাইরে চলে এসেছি। কালকের যে ভিজা জামা কাপড়গুলো মানে সার্ফে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই আগে কাচাকুচি চালু করি, তার মধ্যে গ্যাসটা মুছে এসেছি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, তো মানুর কালকের থেকে কিন্তু পড়াশোনা চালু হবে। তো মানুকে আমি এখনও ডাকিনি, মহালয়া টিভি তো নেই, মোবাইলেই দেখবে। তো ওই কার্টুন মহালয় আমি জানি যেহেতু বেলা হলে দেখবে, তো আমি এখনও ডাকিনি, যে আমি কাজগুলো সেরে নিই তারপরে ওকে ডাকছি। তো এইদিকে আমি দেখো কালকের কত জামা কাপড় ছিল, তো আমি এগুলো কেচে নিই আর কি, ধুয়ে দিই। তো এরপরেও জানি আরও জামা কাপড় হয়ে যাবে। শুধু মানুকে ওষুধ দিয়েছি, বাসি ঘর ঝাড় দিয়েছি, আর রান্নাঘর ঝাড় দিয়ে মুছে গ্যাস পরিষ্কার করে এসছি। এখনও বাসি উঠান কিন্তু ঝাড় দিইনি। দেখো ভেজা ভেজা উঠান ভালোও লাগছে না, সারা রাত যদি টিপ 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 করে যদি বৃষ্টি মিষ্টি হয় আর একদম ভালো লাগে না। তো আমি বললাম যে আজকে যেহেতু এখনই তাড়াতাড়ি একটু আকাশটা পরিষ্কার আছে, আগে জামা কাপড়গুলো যাতে জল শুকিয়ে যায়। আমি সবসময় জামা কাপড়টা একটু তাড়াতাড়ি কাচার চেষ্টা করি, মানে যতক্ষণ আমি ভালো থাকি। আর মেন কথা হচ্ছে ভেলুরে ছিলাম 10টা দিন। 10টা দিনের একটা মানে নোংরা যতই পরিষ্কার করি, মানুষ প্রত্যেক দিন বাড়িতে থেকেই প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করে পারে না। মানে আর আমার তো বিএমটি পেশেন্ট, মানে তাকে সেরকমভাবে পরিষ্কার করতে এক জায়গায় মানে একবার যেখানে ঘর ঝাড় দেবো সেখানে আমি 5বার ঘর ঝাড় দিই, দিনে 3বার ঝাড় দিলে আমার সেখানে 7বার ঝাড় দিতে হয়। মানে এক্সট্রা আমার কাজ অটোমেটিক থেকেই থাকে, একটা যেহেতু বিএমটি পেশেন্ট, বাড়িঘরের পরিস্থিতি কি তোমরা সবটাই দেখছো। তো এইদিকে যাই হোক করতে তো হবেই। মাটিটা ভেজা ভেজা, আমি ভাবলাম হালকা করে একটু ঝাড় দিয়ে নিই। এই যে ঝাঁটাটা তো মানে আমি যেদিনকে আসলাম সেদিনকে বাবাই ঝাড়ুটা নিয়ে এসছে, তো এটা দিয়ে এখন উঠান ঝাড় দিচ্ছি। যেহেতু এখন উঠানটা একটু হালকা হালকা শুকনো আছে, হালকা হালকা ভেজাও আছে শুকনোও আছে, পুরোপুরি শুকায়ও নি। আর পুজোর মধ্যে মনে হচ্ছে প্রচুর পরিমাণে এবার বৃষ্টি হবে, যেহেতু বৃষ্টি লেগেই আছে। তো একটা কাকিমাও আমাকে ফোন করে বলছিল যে রূপা এবার পুজোয় প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, কাকদ্বীপের কাকিমাও বলছিল ফোন করে যে এবার পুজোয় নাকি রোদ উঠবে না। তো আর কি করা যাবে, যতই আমরা ঠাকুর না দেখি, সবাই তো ঠাকুর দেখবে। তো এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেল, কালকে রাতের বাসন রয়েছে, এঁঠো বাসন মাজা হয়নি, সেগুলো এখন আমি মেজে নেব। আর রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট হয়ে গেছে। তো মানুকে ডেকে এসেছি যে বাবা ওঠো, 6:30 বেজে গেছে, আজকে মহালয়ের দিন, এত তাড়াতাড়ি শুতে হয় না। আমি ওকে এই কথা বলে আবার চলে এসেছি ঘর থেকে। তো ও বলছে মা আমি আর একটু, ও ওঠার সময় মানুষ সকালবেলা প্রত্যেক দিন এরকম বলে 5 মিনিট 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করতে করতে 20 মিনিট হয়ে যায়, 4বার গিয়ে ডাকতে হয়। তো ওকে আমি ডেকে এসেছি, ও বললো ঠিক আছে তুমি বাসন মাজো, আমি বিরাজ করে নেবো। আমি বললাম একবারে কিন্তু চা খাবো। তো বললো ঠিক আছে একবারে চা খাবো। আর মানুষ তো ওষুধ দেওয়া হয়ে গেছে প্রায় 1 ঘন্টা, কিন্তু যদিও ওখানে লেখা থাকে 30 মিনিট, তো আমি 1 ঘন্টা পরেই ওকে কিছু খেতে দিই, 1 ঘন্টার মধ্যে কিন্তু কিছু দিই না, আর এটাই নিয়ম। তো ওটা দেখলাম মানুষ যে ডেসিরক্সটা নতুন দেখলে, ওটা দেখলাম আপেল জুস বা অরেঞ্জ জুস দিয়ে দিতে হবে, তো শুধু জল দিয়ে দিলেও কোনো ব্যাপার নেই। আর আগেরটাতে ছিল, আগের যে ডেসিরক্সটা খেত ওটা ছিল মৌসুম্বির জুস দিয়ে। তো আমি আগে না 1বার 2বার মৌসুম্বির জুস দিতাম, কিন্তু সকালবেলায় খালি পেটে কিন্তু টক দেওয়াটা একদমই উচিত না। সব মৌসুম্বি কিন্তু, সব লেবু কিন্তু মিষ্টি থাকে না। তো সকালবেলা মানু বলে মা, আমি তখন তো মানু আরও ছোট ছিল, যে সকালবেলা যদি লেবু খাই আমার অ্যাসিড হয়ে যায়। তো পাতি লেবু দিয়েও মাঝে মধ্যে আমি দিয়েছি, মানে আয়রনটা কমে যাওয়ার জন্য তাড়াতাড়ি। তো শুধু জল দিয়েই দিই। তো সবাই মুখে বেশিরভাগটাই শুনি যে সবাই, কারণ আমরা তো হাজার হাজার থ্যালাসিমা যখন আমরা ব্লাড দিতে যেতাম, বারাসাতে বলো, ফুলবাগানে বলো, বা নীলরতনে বলো, বা মানিকতলায় বলো, তো আমাদের হাজার হাজার থ্যালাসিমা মায়েদের সাথে আর কি
কথা হয়। তো সবাই বলে যে আমরা জল দিয়েই দিই। তো আমি ছোট থেকেই মানুকে জল দিয়েই দিই, কারণ আপেল জুস কোথার থেকে আনবো বা অরেঞ্জ জুস কোথার থেকে আনবো, তো জলটা দিয়েই দিই। আর মাঝে মধ্যে মৌসুম্বি দিয়ে দিতাম, অ্যাসিড হয় বলে আর দিই না। তোমরাও কেউ সকালবেলা লেবু দিয়ে আয়রন ওষুধটা দেবে না কিন্তু, ওই শুধু জল দিয়েই দেবে। যদি সামর্থ্য থাকে তো আপেল জুস দিয়ে দেবে, আর যদি সামর্থ্য থাকে তো অরেঞ্জ জুস দিয়ে দেবে, আর না হলে আমার মতন শুধু জল দিয়েই দেবে। তো দেখো কালকের কত বাসন ছিল, অনেক বাসন ছিল। কালকে রাতে আমি কিচ্ছু মাজতে পারিনি, হাঁড়ি কড়াই থালা বাসন সব ছিল। তো এগুলো মেজে আমি 2 গামলা বাসন মেজেছি। মেজে আমি এগুলো রোদ্রে দিয়ে মানে বাইরে আজকে যেহেতু একটু রোদ উঠেছে, তো রোদে আমি বাসন সবসময় রোদে দেওয়ার চেষ্টা করি। তো আমার বাসন মাজা কমপ্লিট। এখন বাসি নাইটি ছেড়ে আমি এখন যাব চা বসাতে, মানুর ডিম সিদ্ধ করব। তো মানু বলছে মা আমার জন্য একটু জল নাও, আমি একটু চা খাবো। তো বলে কিন্তু চা কিন্তু খায় না। একটা মেরি বিস্কুট যদি ভিজিয়ে খেলো ভালো লাগলে খায়, না হলে খায় না, না হলে ফেলানো যায়। তো আমি বলছি তুই চা খাবি? তো বলছে হ্যাঁ চা খাবো। 3 কাপ চা করলাম আমাদের 3 জনের জন্য, কিন্তু মানু আর চাটা খায়নি। মানু যেহেতু চা খায়নি, মানু কী করেছে, আমি যদি ওকে বকা দিই সেই ভয়তে ও চায়ের কাপ নিয়ে কলপারে থুয়ে এসেছে। মা যদি এখানে দেখে যে চায়ের কাপটা এখানে রেখেছি, তাহলে কিন্তু মা আমাকে বকা দেবে। তো আমি বাবাকে চা দিয়ে আসলাম, আমিও একটু চা খেয়ে নিলাম। চা খেতে খেতে একটু ফোন দেখি 2 মিনিট, যেটা দেখি সকালবেলা, কারণ সব কাজ সেরে না মনে হয় যেন কি চাটা খেতে খেতে একটু 5 মিনিট ফোন দেখে তারপরে আবার সব কাজ শুরু করি। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 8টা, এখনও বাজেনি। চাটা খাওয়া কমপ্লিট। মানুর ডিম সিদ্ধ বসিয়েছি। মানু বলছে মা আমি চা খাবো না, চা খেলো না। তো করেছি ওই যে আবার কলে থুয়ে এসছি, খাইনি। ও মানুই নামিয়ে থুয়ে এসে যে থাক আমি পরে গরম করে খাবো। তো বাইরে জুতো বাইরে, ঘরের জুতো ঘরে পর। তো মানু হচ্ছে ওই চা খায়নি, আমি বললাম গরম করে খাবো, তো ও কলে থুয়ে চলে এসছে, জানে মা বকা দেবে, খায়নি। তো আমি মানুষ জন্য এখন ডিম সিদ্ধ বসিয়েছি। এখন ঘরটা গোছাবো, গুছিয়ে এখন মানু বলছে আমি জানি না, ওর মামির সাথে 2 দিন ধরে কি জানি ফোনে ফুসফুস 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 করে কথা বলছে, তো আমি কিছুই জানি না। এখন শুনছি ওর মামি আসছে, বড় মামি আসছে। তো এমনি আসবে, কালকে আসার কথা ছিল, মানে ওর বাবার বাড়িতে কালকে আসার কথা ছিল, এটুকু জানতাম। তো তারপরে বললো না যায়নি, হচ্ছে বৃষ্টি হচ্ছিলো কালকে প্রচুর পরিমাণে, আমাদের ওইদিকে নাকি বৃষ্টি হয়েছে। তো আসার কথা ছিল, আমি জানি কম বেশি, যে শনিবার দিন বিকালবেলা বাবার বাড়ি আসার কথা ছিল। তো হয়তো বৃষ্টির জন্য আসতে পারিনি। তো এখন মানু বলছে মা মামি বেরিয়ে গেছে, মামি আসছে। তো আমি বলছি তাই? তো আমি ওর মামির সাথে আর কথা হয়নি কালকে। বড়দার সাথে এক্সো করতে যাবে সকালবেলা, একবার বড় বৌদির সাথে একবার সকালবেলা আমার একটু কথা হয়েছিল। তারপরে সারাদিন ওই ফোনে চার্জ মাস ছিল না, মানে আর কথা হয়নি। তো এখন মা ফোন করে বললো, এক্ষুনি ফোন করলো যে বড় বউ বেরিয়ে গেছে, আধা ঘন্টা হলো। আমি বলি কি তাই? তো আর আসুক, দেখি। এমনিও বাবা আজকে বলছিল মাংস আনবে, তো মাংস তো আনবেই, আর দেখি কি রান্না বান্না করি। তো সকালবেলা একটু সিদ্ধ ভাত করবো, তারপরে যাই হোক দুপুরবেলা করবো। মানু বলছে আমি বিছানা তুলে দেবো মা, আমি বিছানা তুলে দেবো। আমি বললাম না না, তোমার বিছানা তুলতে হবে না, আমি তুলবো। তো ও চেষ্টা করছে আর কি বিছানা তোলার জন্য। আমি বললাম আমার কারোর বিছানা গোছানো পছন্দ হয় না। যদিও আজকে মাস্টারমশাই আসবে না, মানু কিন্তু মাঝে মাঝে বিছানা গোছায়, ঘর ঝাড় দেয়, তোমরা দেখো। তবু মনে যেন কি ওকে আমি যতক্ষণে বলবো ততক্ষণে আমার নিজের কাজটা নিজে কমপ্লিট হয়ে যাবে। তো আমি বললাম বিছানা চাদর মাদর সব নিচে নামাতে হবে, ঝাড়তে হবে, তারপরে গিয়ে ভালো করে বিছানা গোছাবো। যে বাড়িতে কেউ আসবে বলেই ঘর গোছাবো তা না, ঘর অটোমেটিক সবারই, আমাদের যতই ভাঙাচোরা ঘর হোক বা যাই হোক। আর অনেকেই মোটামুটি বলে যে তোমার এই ঘরটা আমার ভীষণ ভালো লাগে, মানে একটা একদম ছোট্ট ঘরের মধ্যে যেটুক পারি ছায় ছোট্টর মধ্যে বলে না গুছিয়ে রাখতে। তো আমি সবসময় সেটাই চেষ্টা করি, ঘরটা গুছিয়ে রাখার। অনেকেই বলে তোমার এই ঘরটা ভীষণ পরিমাণে ভালো লাগে। তো ওইদিকে আমি বিছানাটা গুছিয়ে মানুকে তাড়াতাড়ি, যেহেতু চা খায়নি, ওকে আমি সকালবেলা ডিম সিদ্ধ দিয়ে তারপরে একটু ভাত বসাবো, প্রেশারে ভাত বসাবো অবশ্য অল্প একটু। মানু বলছিল প্রথমে মা সকালবেলা রান্না করতে হবে না, ডিম সিদ্ধ বা মুড়ি কিছু একটা খেয়ে নেব। আমি বললাম না, তোমার না লাগলেও দাদুর ভাত লাগবে, তো তুমি ডিম সিদ্ধটা খেয়ে নাও, তারপরে আমি ভাত বসাবো। তো মানু এদিকে দাঁড়িয়ে রয়েছে, বাবা গেছে বাজারে, দোকানে লোক আসলে আমাকে ডাক দিচ্ছে, এদিকে দোকানদারিও করছি, এদিকে ঘরের সব কাজ কমপ্লিট করছি। মানু ডিম সিদ্ধ দেখেই মুখটা হয়ে গেছে দেখো বাংলার পাঁচের মতন। তো ডিম খেতে খেতে বলছে ও মা ফুল গাছ যাচ্ছে, ফুল গাছ যাচ্ছে।
তো মানু বলি না, ওই যে মানে আমাদের গাছের কলা, সুপারি বা আমাদের দোকানের যে কোটো, ডিমের ট্রে এগুলো বিক্রি হয়, ওগুলো মানু পয়সা রাখে ফুল গাছ কেনার জন্যে। তো এখান থেকে এই যে স্থলপদ্ম ফুল গাছটা নিয়েছে, এখনও লাগানো হয়নি, আজকে দেখি বিকালবেলা লাগাবো। তো স্থলপদ্ম ফুল গাছ আর একটা ওই যে কী ফুল গাছ নিল 30 টাকা, 30 টাকা 60 টাকা দুটো, হ্যাঁ দুটো 60 টাকা নিয়েছে। তো এইদিকে যথারীতি আমি দোকানে রয়েছি, ভাত বসিয়ে ধুয়ে এসেছি প্রেশার কুকারে, টমেটো সিদ্ধ আর হচ্ছে পেঁপে সিদ্ধ। বাবা গেছে বাজারে মাংস আনতে, কারণ বাবা এই যে কণা দিয়ে এসছে, তো কণাদির কাছেই তো বাবা খায়, তোমরা জানো। বাবা আমাকে এবার বলেছিল কণাকে বলতে হবে না, হোটেলে খাবে, তো লাস্টে কণাদির কাছেই খেয়েছে। তো কণাদি সেই ব্যাপারে আর কি আমার সাথে কথা বলছিল। তো এই যে বাবা মাংস নিয়ে চলে এসছে, বাবা বলছিল তুই যাওয়ার পরে মাংস খাওয়া হয়নি, তো আজকে মাংস নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো। তো ওই যে ঘরটার গুছিয়ে বেরোলাম, ওইদিকে কটা ভাত বসিয়েছি, পেঁপে সিদ্ধ টমেটো সিদ্ধ দিয়ে সকালবেলা সিদ্ধ ভাত, আর কারেন্টটা আবার আসলো। তো এই যে মানে সকাল থেকে কতগুলো ধুলাম কালকেরগুলো, এগুলো শুকায়নি, আবার কি করে যেন আবার কতগুলো হয়ে গেল। আমি মানুকে বলছি দেখ মানু, আবার ওইখানে কতগুলো রয়েছে, আবার এই যে এতগুলো, দেখি যদি এগুলো মোটামুটি শুকিয়ে যায় তাহলে দুপুরবেলা এগুলো মানে স্নানের আগে ধুয়ে দেবো, না হলে আবার কালকে ধোবো। কারণ এত ভিজা জামা কাপড় আমি এখন আর ভিজা জামা কাপড় ঘরে মেলি না, কারণ এখন আশ্বিন মাস পড়ে গেছে, হালকা হালকা ঠান্ডা ওয়েদার আসবে, মানুষ ঠান্ডা লাগবে, তো তোমরাও বকা দাও ঘরের মধ্যে ভিজা জামা কাপড় মেললে। তো এখন এর জন্য আর ভিজা জামা কাপড় মেলি না, তো দুপুরবেলা এগুলো কেচে দেবো, পরে বারান্দায় এদিকে মেলে রাখবো আর কি রাত্রিবেলা। তো এখন মাংস টাংস ধোবো, ওদের ভাতটা দিয়ে তারপরে মাংস ধোবো। ঘর গোছানো সব কমপ্লিট, কতগুলো জামা কাপড় বেরিয়েছে, দেখি পারলে আজকে কাচবো, না হলে কাচবো না। একেতেই সকালবেলার থেকে এই দেখো 2 গামলা বাসন মাজা, তারপরে ওই জামা কাপড় সকালবেলার থেকে সব কিছু 10টার মধ্যে করা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে পেঁপে সিদ্ধ আর টমেটো সিদ্ধ ভাত, দুপুরে হবে মাংস। তো আমি যখন পেঁপে সিদ্ধ করি তো তখন পেঁপে সিদ্ধই দেখাই, যখন মাংস দেখো আমাদের তো সবসময় আমি কিন্তু ভিডিওতে বলি আমাদের ভালো মন্দ খেয়েই কিন্তু বাঁচতে হবে, ভালোও খেতে হবে। সকালবেলা মোটামুটি সিদ্ধ ভাত, দুপুরবেলা একটা মাছ ভাত, আর রাত্রিবেলা আবার সিদ্ধ ভাত, তো এক তরকারি ভাত, এটাই হচ্ছে আমাদের বাঙালিদের খাবার। আর যারা রুটি খায়, আমার যেমন বাবার বাড়ি 365 দিনই রাত্রিবেলা রুটি হয়, তো আমাদের এখানে মানু বা বাবা ওরা বেশি একটা রুটি পছন্দ করে না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে তো তোমরা শুনেছোই যে আমার মামি আসছে আর দাদু হচ্ছে একটুখানি মাংস নিয়ে এসছে, যেহেতু দাদু খেতে পারেনি, আমরা বাড়িতে ছিলাম না, মাছ মাংস ঠিক করে ডাল ভাত খেত। তো আর হচ্ছে গিয়ে আমার ঘরে হচ্ছে সব সবজি ছিল। এবার আমি বলছি মাংস আর ভাত হবে, তার থেকে এক কাজ করে একটু রাইস করি, তাহলে খাওয়া হবে সবার। আর অনেকদিন রাইস তো করা হয় না আমাদের বাড়িতে। তো আজকে হচ্ছে মার পুরো ছুটি, মা হচ্ছে আজকে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাবে, মানে আমরা সব করবো, আমি একা না, সাথে আমার বান্ধবী আছে রানী, তোমরা তো চেনো, আসছে না, ও তো পড়তে আসে, ওকে চেনো। তো ও আর আমি আজকে সব কিছু করবো, রানী চলে, ও আর আমি আজকে সবকিছু করবো। এই যে আমার হেল্পার, আমি রান্নারি, আমার হেল্পার। তো এবার আমি কিছু কথা বলি। তো বন্ধুরা কি বললো, আমি সকাল থেকে আমি কোনো কাজ করিনি, তোমরা ভিডিওতে এতক্ষণ দেখলে আমি সকাল থেকে কোনো কাজ করিনি। ওইটুকু আমি বলেছিলাম সকালে তোমাকে করতে হবে না রান্না, তুমি তাও করলে না, রান্না না। তো আমি বলছে আমাকে কালকে বলছে মা তুমি, আমি বলছি কেন, আমার ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে থাকবো কেন? বলছে তুমি কালকে চেয়ারে বসে থাকবে, সব কাজ আমি করব। তো আমি বলছি কেন, কি ব্যাপার? তো যেটা সত্যি সেটাই বলে দে। কেন ওটা পরে দেখতে থাকো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ও আচ্ছা ঠিক আছে। বলছে তুমি কালকে কোনো কাজ করবে না, রানী আমাকে আগেই বলেছিল যে তুমি কোনো কাজ করবে না, আমরা করবো। আমি বলি কি বলবো, এরা আবার কি কাজ করবে? তো সকাল থেকে আমি এখনো কোনো কাজ করিনি না, মানে কি বলে যে দুপুরের লাঞ্চটা মানে সব প্রিপেয়ার আমরা করবো। দুপুরের লাঞ্চ মানে কাটাকুটি বাটাবটি সব কিছু তোমরা করবে না, সব মানে তুমি করবে না, আমরা সব। আচ্ছা ঠিক আছে, ওরা কাটাকুটি বাটাবাটি করবে, দেখি আমি, তোমরাও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, দেখি আমিও কতক্ষণ বসে থাকি। ভাবছিলাম ভাতটা উপর দিতে পারবো না, কিন্তু মামি আসছে, মামি দিয়ে দেবে। ও মামি আসে, বড় মামি আসে, বড় মামিকে দিয়ে ভাত উপর দেওয়া হবে, আর বড় মামি দিয়ে মাংস রান্না করবে নাকি? রানীকে বললাম ভাত খা, ডিম ভাজা করে দিই, পেঁপে সিদ্ধ বলছে খেয়ে এসে। তো মানুকে শুধু পেঁপে সিদ্ধ দিই, সকালবেলা শুধু পেঁপে সিদ্ধ, আর কিছু দিইনি। তো এই হচ্ছে কথা, তোমরাও দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, তারপরে অবশ্যই জানাবে আর কমেন্ট করো, তাই তো? আমি কতটা কাজ করেছি আজকে, না করেছি ওরাই সব করেছে। আমাদের সাথে কথা বলতে বলতে নালে মানু আটটু কিছু বলতো। তো এই দেখো কে চলে এসছে, তোমরা দেখেই চিনতে পারছো, আমাদের ভেলকি রানী। সবাই ওকে মানে রাগায়, ছোটোখাটো মানুষ তো, তো ও কোনো সময় রাগে না। তো কাজল চলে এসছে, মানু তো ভীষণ খুশি। আমি তখন মানুকে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছিলাম। এইদিকে দেখো তরিজুত করে রানী, মানে আমার মানুর বান্ধবী রানী আর মানু
সব কাটতে বসে গেছে। আমি চলে গেছি চা করতে, পুচুকে ডিম আমলেট করে দিলাম। পুচুর জন্য কটা ভাত রেখেছি, যেহেতু শুনলাম ও 9টা অবধি চলে এসছে, তো আমি তাড়াতাড়ি ওর জন্য কটা ভাত রেখে দিয়েছি। মানুকে কটা দিয়েছি, বাবাকে কটা দিয়েছি, আমি আর খাইনি। রানীকে বললাম, রানী মা কটা ভাত খা, ডিম ভাজা করে দিই। বলছে না আমি বাড়ির থেকে ভাত খেয়ে এসি। তো পুচু এই যে এসে ভাত খাচ্ছে, আর সবাই আমরা টগর 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 করে ওকে খচাচ্ছি। তো ওইদিকে কাটাকুটি হচ্ছে, ক্যাপসিকাম, গাজর। ও ও রানী বাজার করেছে সকালবেলা, আমি রানীকে দিয়ে ওই ক্যাপসিকাম, গাজর ওই সব। তো রানী বলছে কি ফুলকপি ভালো পাইনি। আমি বলছিলাম কি একটা ছোটো থেকে তো ফুলকপি আনতে পারতি। বলছে ভালো না গো। আর আমি বললাম ঠিকই আছে, যদি পোকা টোকা থাকে, কারণ এখন সেরকম তো একটা শীত পড়েনি, সিজনের ফুলকপি এখনও হয়নি, তো ভীষণ দাম, তারপরেও আবার ভালো না। ওই দেখো আমাদের পুচু গেছে খোঁজে, ওকে টগর বলেছি। তো আমি পুচুকে বলছি যে তোর মাই আমাকে শিখিয়ে দিয়েছে তোকে টগর বলতে, তাই ওর মা চুল টেনে ধরেছে। তো এই যে আমার এদিকে পুচুর ভাত খাওয়াচ্ছে, আর আমাদের দুজনের জন্য একটু দুধ চা করে নিয়ে এসেছি। আর রানী ভেবেছে ফ্রাইড রাইস করবে, প্রথমে রানীর করার কথা ছিল, কারণ এই প্রোগ্রামটা মানুর অনেক আগ থেকেই ছিল। কারণ 17 ডিসেম্বর আমার জন্মদিন গেছে, যেটা সত্যি সেটাই আমি বলে দিচ্ছি ভয়েসে। মানু ভেবেছিল বলবে, কিন্তু আর বলা হয়নি। তো রানীর প্রথম থেকেই বলেছে যে 17 ডিসেম্বর রিমি তোর মায়ের জন্মদিন, আমি রান্নাবান্না করব, আমি রান্নাবান্না করে তোর মাকে দেবো। তো মানু বলছে ঠিক আছে, আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার নেই, তোরা রাইস আর মাংস খাবি তো, তো মাংস তো আমরা অটোমেটিক তো সপ্তাহে একদিন হলেও আনি, আর রাইস তো ঠিক আছে। তো এইদিকে কাজল আসার সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে আমি রান্না করতে যাচ্ছিলাম, তো মানু বলছে না আজকে মা রান্না করবে না, আজকে আমি আর রানী রান্না করব। তো ওর বড় মামি বলছে যে না তোদের কাউকে রান্না করতে হবে না, আমি রান্না করব। তো কাজল এসেই চাটা খেয়ে একদম কোমর বেঁধে ও রান্নাঘরে চলে গেছে। তো ইতিমধ্যে ও রান্না করছে, আমি এদিকে ভাবলাম বাইরে পরিষ্কার করে নিই। আমাকে তো বললো বসে থাকতে, বললো মা তুমি খাটের উপরে বসে থাকো, তুমি আজকে কোনো কাজ করবে না। আমি বললাম ঠিক আছে। তো তোর সব মাসিমণি দিদুনরা দেখুক আমি কাজ করছি কি না করছি। তো কাজলকে আমি গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, আর দুই বান্ধবী ঘরের মধ্যে সেই রকম গল্প করছে। এই যে কাজল রান্না বসিয়ে দিয়েছে, টমেটোটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছিল। ও মানু আবার বলছে একটু চাটনি করো মামি, একটু টমেটোর চাটনি করো, শুধু ওই ফ্রাইড রাইস আর মাংস ভালো লাগে, লাস্ট পাতে দোকানের তো পাঁপড় আছে, আর একটু চাটনি করো। তোর মামি বললো ঠিক আছে। তা প্রথমে একটু চাটনিটা করে নিল, আর বলল এক পাশে মাংস বসাবো আর এক পাশে রাইস বসাবো, তো একবারে হয়ে যাবে। তো কাজল যেহেতু রান্নার দিকে ঢুকলো, আমার তো আগে মেয়ের যত্ন করতে হবে, মেয়ের যত্নই তো অবহেলা করলে আমার হবে না। সে ওরা যতই বান্ধবীরা গল্প করুক আর যাই করুক। তো মানুকে প্রত্যেক দিনই চিনি লবণের জল দিই। তো আজকে গরমটা সত্যি ভীষণ গরম পড়েছে, মাথা ধরার মতন গরম। এদিকে একটু টুকুর টুকুর করে বৃষ্টি হবে, আর এইদিকে মানে সাংঘাতিক গরম দেবে। তো আমি এইদিকে সবার জন্য চিনি লবণের জল করে সবাইকে দিলাম। আমার পুচু খায় না, পুচু লেবু জল খায় না, ও শুধু জল খায়, ও লেবু জল বলো বা শরবত খায় না, দাদার মেয়ে। মানুকে দিলাম, রানীকে দিলাম, কাজলকে দিলাম, আমি খেলাম। বাবা বললো না আমি খাবো না চিনি লবণের জল। তো ঠিক আছে, বাবা অতটা চিনি ভালোবাসে না। তো কাজল ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছে, আমি এইদিকে ঝাড় দিয়ে, ও কাজল যেহেতু রান্নায় ঢুকেছে, তো আমি ভাবলাম কাজল যেহেতু রান্নায় ঢুকেছে, আমি তাহলে সেই সকালের যে জামা কাপড়গুলো ছিল তাহলে ওইগুলো আমি কেচে নিই। তো উঠানটাও হালকা করে একটু ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে দেখো ওই পাশে সব কিছু রোদে রয়েছে। তো এইদিকে আমি আবার জামা কাপড় ভিজাচ্ছি, যে আজকে যখন রান্না আমার করতে হচ্ছে না, কাজল যেহেতু রয়েছে, কাজটা একটু গুছিয়ে রাখি, গুছিয়ে রাখলে তাহলে কি কালকে একটু কাজটা কম হবে। তো সেটা ভেবেই আমি সব জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। ভাবছি জামা কাপড় ভিজাচ্ছি, আর ভাবছি যে কোথায় মেলবো, মেলার জায়গা নেই। তো ভেলুরের থেকে এসছি, মানে জামা কাপড় কিন্তু কাঁচা হয়ে গেছিলো, বিছানার চাদরগুলো সব রয়েছিল, বিছানার চাদরগুলো কাঁচা হয়নি। তা ভাবছি যে আজকে বিছানার চাদরগুলো, তারপরে আমার নাইটি ছিল, সেই নাইটিগুলো সব আর কি কেচে দেবো। মানুর কিছু জামা কাপড় ছিল, জামা কাপড় তো হতেই থাকে। তো কাজল বলছে যে সারা বাড়ি জামা কাপড় মেলা, তুমি দিদি আবার হচ্ছে এই জামা কাপড়গুলো ভিজাচ্ছ। আমি বললাম দেখ মেলা থাক আর যাই থাক, মেলে রাখি, শুকালে শুকাবে, না শুকালে না শুকাবে। ঠিক আমার মুখের যেই কথা সেই। মানে ভালোই গেল কিন্তু দিনটা, কিন্তু বিকালের দিক থেকে আকাশটা মেঘলা মেঘলা ছিল, তো রোদও হয়নি আর শুকায়ও নি। আর এই জামা কাপড়গুলো কেচে দেখো বাসন রয়েছে কত, বাসনগুলো মাজবো, আর তারপরে আমি স্নান করে নেবো। তো সকাল থেকে জামা কাপড় কেচেই যাচ্ছি আর বাসন মেজেই যাচ্ছি, করে না লোক বেশি হলে তো বাসন বেশি হবে।
আমার পুরো আমি মানুকে বলছি দেখ তো আমার মানে হাতগুলো পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে। সকাল থেকে আমি সেই মহালয়া শুরু হওয়ার আগে আমি 4টেই উঠেছি, উঠার পরের থেকে কেচেই যাচ্ছি আর বাসন মেজেই যাচ্ছি, আমার পুরো হাত মাত সাদা হয়ে গেছে। মানুকে বলছি দেখো মেলছি আর সব একটু একটু করে দলা দলা করে রাখছি, যে কোথায় মেলবো। যাই হোক, শুকালে শুকাবে, না শুকালে না শুকাবে, কমসে কম জল তো ঝরে থাকবে। আর জানো তো বেশি জামা কাপড় হয় বলতে ওই যে কারণ 3বার 4বার তো ছাড়তে হয় জামা কাপড়, কারণ এটা তো আমরা ছোটো থেকে শিখে এসেছি, সে মানুই হোক বা আমিই হোক বা অন্য কেউ হোক, কারণ দিনের মধ্যে 4বার 5বার জামা কাপড় না ছাড়লে কেমন যেন লাগে। আর তারপরে বিশেষ করে মানুষ বিএমটি, তাদের তো একটা যত্ন বা তাদের সব কিছুই একটা অন্যরকম লাগে। তো জামা কাপড় গুলো নেড়ে বাসন যা ছিল 2 গামলা বাসন আবার মেজেছি, সেগুলো শেয়ার করিনি। আর এদিকে কাজল মাংস হয়ে গেছে, শুধু রাইসটা করবে। তো আমি এদিকে স্নান করতে গেছি, সত্যি আজকে মানে মনেই ছিল না যে অমাবস্যা মহালয়, আমি তার মধ্যে মাথা ঘষে ফেলেছি। তো কাজল আর কি রাইসটা যখন নামাচ্ছে, হাঁড়ি ভর্তি হয়ে গেছিলো, তো একটু বেশি চাল নিয়েছিল হয়তো, আমি কাজল বুঝতে পারিনি বেশি হয়ে গেছিলো, মানে হাঁড়িটা ছোট হয়ে গেছে, ভাতটা বেশি হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি বাথরুম থেকে এসে আমি বলছি তুই পারবি না, আমি আর কি ইয়ে করছি ঘি দিয়ে তারপরে চিনি দিয়ে যে সবজিগুলো দিয়ে যে মাখাবে, তো আমি বলছি সর আমি করছি, তুই পারবি না। কারণ একটু বড় হাঁড়ি হলে ভালো হতো, বা একটু কম যদি 250 কম চাল নিলে একটু ঠিক হতো। তো যাই হোক হয়ে গেছে, আর কিছু করার নেই। তো ভীষণ মানে প্রচুর পরিমাণে টেস্টি হয়েছিল। আজকে সব জামা কাপড় কেচে দিয়েছি, তো ভিজা নাইটি পরেই চলে এসেছি এখন, আর কি নাইটিটা পাল্টিয়ে পরে শাড়ি পরবো। আর সত্যি মানে তোমরা অনেকেই বলো তোমার বড় বৌদি মানে ভীষণ পরিমাণে, দেখো ও তো এই পাড়ারই মেয়ে, ও কিছুটা হলেও কিন্তু আমার কষ্টটা বোঝে, যে আমি আজকে 14 বছর ধরে কি কষ্ট করছি। ও কিন্তু আমার এই পাড়ার মেয়ে, ও কিছুটা হলেও আমার দুঃখ বোঝে, কিন্তু অন্য কেউ কিন্তু সেরকম দুঃখ বুঝবে না। আর সত্যি ও মানে একদমই মানে কি বলবো, যতটা মানে যত ওর সম্বন্ধে বলবো ততটাই মানে কম বলা হয়ে যাবে। তো ওরা এইদিকে খাবার দাবার বাড়ছে, আমি এইদিকে ছোটো ভাসুরের মেয়েকে মানে আমাদের ওই দুষ্টুকে ডাকতে গেছি, যে দুষ্টু আয়, শুধু মাংস আর রাইস করেছি, মামি এসছে আয় খাবি। তো রানী এদিকে তো ওরা বাড়ছে, আমি ক্যামেরাটা অন করে থুয়ে গেছিলাম। তো মানু আর কি আমার জন্মদিনের উপলক্ষে ও সাজিয়ে দিচ্ছে, আমাকে বলছে মা প্লেটে খাবে, আমি বললাম না আমি প্লেটে খাবো না, আমি তোদের সাথে পাতাতেই খাবো। তো এদিকে ওরা বাচ্চা আর আমি ডাকতে গেছি। তো সত্যি দেখো তোমরা অনেকেই কমেন্ট করো বা ভিডিওতে যেটা রিয়েল সেটাই দেখো। পেঁপে সিদ্ধ খেলে আমি পেঁপে সিদ্ধ দেখাই, রাইস খেলে আমি রাইস দেখাই, যে না ওই 2 দিন 3 দিন পরে ভিডিও দেখো। শরীর খারাপের জন্য যদি আমি একদিন ভিডিও পোস্ট না করতে পারি, সেই ব্যাপারটা কিন্তু আলাদা। আমি চেষ্টা করি রোজ যেটা আমি রিয়েল আমার সাথে যেটা হচ্ছে আমি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, যে 3 দিন 4 দিন পরে সিদ্ধ ভাত নিয়ে সামনে বলবো যে আমাদের কপালে ভাত জুটছে না বা কিছু এরকম কিচ্ছু না, কিন্তু যেটা রিয়েল সেটাই দেখাই। আর আমাদের সিদ্ধও খেতে হবে, মাংসও খেতে হবে, মাছও খেতে হবে, সবটাই খেতে হবে। তো যেটা প্রত্যেক দিন রান্না করি সেটাই তোমাদেরকে প্রত্যেক দিন দেখাই, কারণ আমাদের রোজ ভিডিও দিতে হয়। তো এদিকে দেখো ওরা একদম খাবার বাড়াতে তোড়জুত হয়ে গেল, কাজল সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে, আমি এদিকে কিন্তু কিচ্ছু করিনি, এদিকে সব মানু আর ওর মামি করেছে। এখানে যে খাবার দাবার বাড়া, বাবাকে আমি দোকানে দিয়েছি, দুষ্টুকে ডেকে তারপরে বাবাকে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ ভেবেছিলাম ভিডিওটা কালকেই পোস্ট করব মহালয়ের ভিডিও। তো আমার বিকালবেলা থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, জ্বর ভাবছিল, তো আমি ফোন মানে কাছেও নিইনি, ধরিও নি, তারপরে আমি কোনো রকম ভিডিও করিনি, এমনকি পরের দিনও আমি ভিডিও করিনি সেরকমভাবে, তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। একটু শরীরটা খারাপ লাগছিল, তো জ্বর লাগছিল বিকাল থেকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে। আর আজ এই পর্যন্ত। লাস্টে তো বলতেই হবে, কাজল রাইস আর ফ্রাইড রাইস করেছিল, মানে দারুণ। রানী তো বলছে মানে এত টেস্ট হয়েছে, রানী বলছে বলে বোঝাতে পারবো না।